তো আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আবার ফুল তুলতে গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আজকে এসছি অনেক দিন পরে ফুল তুলতে বাগানে। যেহেতু ঠান্ডার ভাব পড়ে গেছে, সেই জন্য না ফুল ফোটা অনেকটা কমে গেছে। তো যাই হোক বন্ধুরা, যে কটা ফুল ফুটেছে তুলে নিই, তারপরে চলো পরে কথা বলছি। তো দেখো বন্ধুরা, বাড়িতে এসে সোজা রান্নাঘরে ঢুকে গেছি। আর রান্নাঘরে এসে আমি আজকে টিফিনটা করে নিচ্ছি, কেননা আজকে ওরা দুই ভাই বাড়িতে, দুজনেরই ছুটি। আর আজ জানো তো পূর্ণিমা। তো ভাবলাম সকালবেলায় একটু টিফিনটা করে তারপরে আমি ঠাকুর ঘরে যাব, কেননা এদিকটা রেখে আবার যদি ওদিকে যাই, না এদিকটা হবে ঠিক সময় মতো, না ওদিকে পুজোটা আমি ভালো করে করতে পারবো। তো সেই জন্য এদিকে টিফিনটা করে সবাইকে দিয়ে যাই। একবার টিফিনটা করা হয়ে গেলে পরে ওদের খাওয়া দাওয়া নিয়েও অতটা চিন্তা করতে হবে না, দুপুরের রান্নাটা একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই। তো সেই জন্য আমি একটু পেঁপে আর আলুর তরকারি বসালাম। আর এদিকে দেখো বড় গামলাটায় আমি একটু আটা নিয়ে রেডি করে রেখেছি। এখন তরকারিটাতে একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে তারপরে আটাটা মাখবো। তো বন্ধুরা দেখো, আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো। এদিকে তরকারিটাও সেদ্ধ হয়ে যাবে, দিয়ে তারপরে আটাটা মেখে নেব। আর আটা মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে তারপর যাব ঘরগুলো মুছতে। এইভাবে একটা করতে করতে আর একটা না করলে না কোনো কাজ এগোবে না। কেননা আমি যদি মনে করি এই দিকটা সব করে নিয়ে তারপরে যাব ঘর দুয়ার মুছতে, তাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ওদিকে তরকারিটা হচ্ছে, এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। রুটিটা করে তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দেবো খেতে, ও টিফিনটা করে যাবে বাজারে আমার পুজোর জিনিসগুলো আনতে। যতক্ষণে ও বাজার থেকে আসবে ততক্ষণে এদিকে আমার বাকি কাজগুলো সেরে স্নানটাও করা হয়ে যাবে, তাহলে আর আমাকে অপেক্ষায় বসে থাকতে হবে না। তো সকালবেলায় জানো তো রোজ আমি টিফিন করি না, কেননা তোমাদের দাদাভাই সকালবেলায় টিফিন করে না খুব একটা। ও তো সকালে চা বিস্কুট খেয়ে কাজে চলে যায়। তারপরে সকালে যেহেতু ও টিফিন করে না, ও টিফিনের অভ্যাসটা নেই, বাড়িতে চলে আসে দুপুর টাইমটাই তাড়াতাড়ি, দুপুরবেলায় একবারে ভাত খায়, আর সকালবেলায় চা বিস্কুট। ওর বেশিরভাগই এইভাবেই চলে। আর ছুটির দিনে বাড়িতে থাকলে পরে খাওয়া দাওয়ার টাইমটা একটুখানি লেটে হয়, তো সেই জন্য সকালবেলায় টিফিনটা আমি করি। আর ও না থাকলে আমি টিফিন করি না কেন, ছেলেটা রুটি পরোটা এসব কিছু খেতে চায় না। আর একার জন্যে না এই আটা মেখে দুটো বেলে আবার রুটি করা প্রতিদিন, এটা কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য সকালবেলায় যাই হোক দেখবে মাঝে মাঝে আমি গোলা রুটি করে খেয়ে নিই, কিংবা হয়তো পাউরুটি কিনে নিয়ে আসলাম, একটু চা দিয়ে খেয়ে নিলাম। এই টুকিটাকি টিফিন কিন্তু আমার চলে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রুটি করাও প্রায় হয়েই গেল। এবার নিচে সবজি কেটেছি, ওই জায়গাগুলো একটু পরিষ্কার করতে হবে, ওগুলো পরিষ্কার করে আমি চলে যাব স্নান করতে। তো আমার টিফিন করা হয়ে গেছে, ওদের দিয়ে দিয়েছি খেতে, ওদের টিফিন করা হয়ে গেল। আর আমি তো এখন খাবো না, আমি একেবারে পুজো দিয়ে তারপরে টিফিন করব। আজ আমার টিফিন করতে করতে বেলা 12টা বাজবে, কেননা এখনই বাজে 9:30। এখন রান্নার জল তুলবো, তারপর ঠাকুরের বাসন ধোবো। আর তোমাদের তো বলেইছিলাম রুটি তরকারি হতে হতে আমি ঠিক ঘরগুলো মুছে নেব। তো আমি তরকারি বসিয়ে দিয়ে তারপরে ঘরগুলো মুছে নিয়েছিলাম, শুধু ঠাকুরের বাসনটা মাজার সময়টা হয়নি। ওগুলো এখন মেজে তারপর আমি স্নান করতে যাব। আর এইখানটা দেখো এইটুকু ঝাঁট দিয়ে নিলাম, কেননা রুটি করতে গিয়ে আটার গুঁড়োগুলো পড়ে যখন বেলি, সেই জন্য ঝাঁট দিয়ে নিলাম, না হলে আবার যখন রান্না করতে আসবো পায়ের তলটায় চিটবে। তো চলো বন্ধুরা, বাকি কাজ সেরে স্নান করে আসি। তো দেখো স্নান করে চলে এসেছি আমি ঠাকুর ঘরে। আর তোমাদের দাদা ভাইও চলে এসছে আমার পুজোর সব জিনিসপত্র নিয়ে। তো সেগুলো আমি রেখে দিয়েছি, রেখে দিয়ে আগে আলপনাটা দিয়ে নিচ্ছি, কেননা এমনিই দেরি হয়ে গেছে আলপনাটা দিতে। আলপনাটা অনেকটা টাইম লাগে শুকাতে, জানো তো। তো ভেবেছিলাম সকালবেলায় দিয়ে রাখবো, যেহেতু ঘরটা মোছার সময় পেয়েছিলাম না, সেই জন্য আর সকালে দিয়ে রাখতে পারিনি। কেননা গোপালকে তো আমি আগে একবার সকালবেলায় সেবা দিই, সেই সময় আলপনাটা দিয়ে রাখলে এতক্ষণে শুকিয়ে যেত। যেহেতু ঘরটা পুরোটা মোছা হয়েছিল না, তখন আর আলপনাটা দিতে পারিনি। ওই জন্যে এখন আলপনাটা আগে দিয়ে নিচ্ছি। আলপনাটা দেওয়া হয়ে গেলে তারপরে গোপালকে স্নান করাবো, বাকি ঠাকুরগুলোকে সব স্নান করিয়ে
তারপরে সব গুছাতে গুছাতে রেডি করতে করতে যতটা শুকায় আর কি। তো দেখো বন্ধুরা, আলপনাটা আমার দেওয়া হয়ে গেছে। এটা এখন শুকাতে থাকুক। আর আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো গোপালকে স্নান করিয়ে নিই। তো দেখো প্রথমে গোপালের জামা কাপড় আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই দেখো জলের মধ্যে তুলসী পাতা দিয়েছি আর একটু ফুলও দেবো, দিয়ে গোপালকে আমি স্নানটা করিয়ে নিই। আর এদিকে ছোট ছোট লক্ষ্মী গণেশ আছে, সেগুলোকেও স্নান করাবো। আর যেগুলো ফটো আছে সেগুলো একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেব। তো এই দিকে সব কিছু গুছাতেও অনেকটা টাইম লাগবে, সেই কারণেই আমি ওদিকে কিছুটা কাজ সেরে তারপরে স্নানটা করেছি। এখন কি হবে বলো তো, এই পুজো দিয়ে উঠে তারপরে গিয়ে আমাকে তাড়াহুড়ো রান্নাটা করতে হবে। আর ছেলেটা সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খায়নি, ও একবারেই সেই দুপুরবেলায় খাবে। কি জানি কেন ওর সকালবেলায় না একদম খিদে থাকে না। তো বন্ধুরা জানো তো, আজকের পূর্ণিমাটা খুব ভালো। মাঝে মধ্যে আমার ভুল হয় পূর্ণিমার দিনটা, আমি তো প্রতি মাসেই পূর্ণিমার পুজোটা করি। তো যাই হোক, এবারে আর ভুলটা হয়নি। আর এদিকে দেখো আলপনাটা শুকিয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই বলো। আর আমার পুজোর সব কিছু রেডি, চলো পুজোটা দিয়ে নিই, পরে আসছি। বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখন জানো তো 12টা বাজে, এর থেকে দেরি হলে আবার ঠিক টাইমে খেতে দিতে পারবো না। তো সেই জন্য আগে ভাতটা বসিয়ে আসলাম। এবার চলো এখানে প্রসাদগুলো সব গুছিয়ে ফেলি, থালা গ্লাসগুলো উঠিয়ে তারপর সবাইকে একটু করে প্রসাদ দেব, দিয়ে তারপরে আমি টিফিন করব, টিফিন করে বাকি রান্নাগুলো আমি সেরে নেব। তো চলো। তো দেখো চলে এসেছি রান্নাঘরে আবারও, এসে দেখছি ভাতটা হয়ে গেছে। ভাতটা আগে নামিয়ে নিলাম, নিয়ে এইখানে দেখো উচ্ছে ভাজা বসিয়েছি আর ওইদিকে ডাল বসিয়েছি। আর ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে দেখো বেগুন আর পটল নামিয়ে রেখেছি, এটা ভেজে নেব। তো বন্ধুরা চলো খাওয়ার সময় আবার আসছি। দেখো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, গরম গরম নিয়ে খেতেও বসে গেছি। তো তোমাদের দাদা ভাইকে আগে খেতে দিয়েছি, দিয়ে তারপরে আমি এই দেখো আমি আবার থালাটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি। আর বেগুন আর পটল যেহেতু আমি খাবো না, সেই জন্য ওই দুটো আর নিইনি। আর এখানে দেখো উচ্ছে ভাজা, আর এদিকে কালকে রাতে বাঁধাকপি করেছিলাম রান্না, সেটা একটু ছিল, ওইটা নিয়ে নিয়েছি। আলু সেদ্ধ আর এদিকে ডাল। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার আসছি। কেননা জামা কাপড় রয়েছে, মেলতে হবে ছাদে, পরে আবার তোমাদের সাথে ছাদে গিয়ে কথা বলি। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। আসলে স্নান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এগুলো মেলার আর সময় পাইনি। তো এগুলো মেলে দিয়েছি শুকানোর জন্যে। এবার নিচে যাব, গিয়ে এবার রেস্ট নেব, কেননা আজ সকাল থেকে চলছে, আর পারছি না জানো তো। এবার একটু রেস্ট না নিলেই নয়। তো চলো বন্ধুরা এবার একটু রেস্ট নিই, আবার সন্ধেবেলায় আসছি। তো বন্ধুরা চলে এসেছি সন্ধ্যাবেলায় চা নিয়ে। চা করার আগে সন্ধে দিয়েছি, গোপাল সেবা দিয়েছি, গোপাল শয়ন দিয়েছি, দিয়ে তারপরে রান্নাঘরে এসেছি। আর রান্নাঘর থেকে চা করে নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি ঘরে ঢুকছি। তো তোমাদের দাদাভাই যেহেতু আজকে বাড়িতে আছে, তাই বললো একটু দুধ চা করতে, না হলে আমি লিকার চাই খাই প্রতিদিন। তো যাই হোক, ও চিনি দিয়ে খায়, আমি চিনি ছাড়া, সেই জন্য চিনিটা আমি পরে মিশিয়েছি। আর এদিকে টিভিটা চলছে, তোমাদের দাদাভাইয়ের যেদিন ছুটি থাকে সেদিনকে ও একটু সিনেমা টিনেমা দেখে টিভিতে। তো ও যেটা দেখছিল আমারও বেশ ভালোই লাগছিল, আমিও দেখছিলাম। তো এখন একটু বাকি আছে, ওইটুকুনি দেখব চা খেতে খেতে, তারপর যাব রান্নাঘরে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রইল তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।